আসসালামু আলাইকুম প্রিয় ক্রিকেট ফ্যান্স। দর্শক, আইপিএলে গতকালকে মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেখানে গুজরাট টাইটান্স শুরুতে ব্যাটিং করতে নেমে কিন্তু পুরোপুরিভাবে হতাশ করেছে তার সমর্থকদের। কেননা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বলারদের তোপের মুখে পড়ে যায় গুজরাটের ব্যাটসম্যানরা। তারা একে একে অনেকগুলো উইকেট হারিয়ে ফেলে এবং শেষ পর্যন্ত তারা কিন্তু বড় একটা লক্ষ্যও দাঁড় করতে পারেনি। তবে গতকালকে বিরাট কোহলি দুর্দান্ত একটা রান আউট করেছিল, যেটা ছিল চোখের শান্তি। শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারও খেলতে পারেনি, 147 রানের মধ্যেই কিন্তু অল আউট হয়ে যায় শুভমান গিলের গুজরাট টাইটান্স। আর এত অল্প রানের জয় যে বেঙ্গালুরুর জন্য প্রত্যাশিত ছিল, সেটাই বলার বাকি রাখে না। তবে নির্ধারিত 6 ওভারেই কিন্তু 92 রান তুলে ফেরে ফ্যাফ ডু প্লেসি এবং বিরাট কোহলি। তবে ইনিংসের প্রথম বলেই কিন্তু বিরাট কোহলির মতো একটা গুরুত্বপূর্ণ উইকেট পেতে পারত গুজরাট টাইটান্স, তবে সেটি মিস করেছিল ডেভিড মিলার। এই যে একটা রান আউট মিস করে ডেভিড মিলার নিজেও হয়ে গিয়েছিলেন হতাশ। তবে হ্যাঁ, ফ্যাফ ডু প্লেসি যখন 64 রান করে আউট হয়ে যায় 92 রানের মাথায়, তারপর থেকে কিন্তু মাত্র 25 রানের মধ্যে 6টি উইকেট হারিয়ে ফেলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেখানে গ্রিন ম্যাক্সওয়েল, বিরাট কোহলিও ছিল। বিরাট কোহলি 27 বলে 42 রান করে যখন ফিরে যাচ্ছিল, তখন আনুশকা শর্মার রিয়াকশনটা ছিল ঠিক এরকম। মূলত তিনিও অনেকটা ভয় পেয়ে গিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত কিন্তু বেঙ্গালুরুর জয়টা হয়েছে, সেই জয়ের দায়িত্বটা আসলে একজন না একজনকে নিতেই হতো। সেই দায়িত্বটা নিয়েছে দীনেশ কার্তিক। তাই তো শেষ পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 4 উইকেটের একটা জয় পেয়েছে।